কতদিন লোকের হাঁস মুরগি চুরি করে খাবো বলতো? জীবনটা একঘেয়েমি হয়ে গেছে রে। চল না আজ একটু পিকনিক করে আসি। জঙ্গলের গভীরে সবুজ গাছের ছায়ায় দুটি শিয়াল জঙ্গলের মাঝে এক জায়গায় বসে গল্প করছে, ফুটো আর পচা। কি গো ফুটো ভাই, পচাদা কোথায় যাচ্ছ? কেন রে, তোকে কি সব বলতে হবে নাকি? আমরা যেখানেই যাই তোর তাতে কি? পালা এখান থেকে ভাগ। দেখে নেব তোদের। পচা, এমন করা উচিত হয়নি। পচা, এই জায়গাটা কেমন হবে পিকনিকের জন্য? হ্যাঁ ফুটো, এখানেই পিকনিক করব আমরা। পচা, আমাদের তো খাবার রান্না করার জন্য মাছ মাংস কিছুই আনা হয়নি। ফুটো, তুই যা মাছ নিয়ে আয়, আমি দেখি মাংস জোগাড় করি। এই তো সিংহ মামার গুহা থেকে মাংস নিয়ে পালাই। অনেকদিন পর বড় মাছ পেয়েছি, গিন্নিকে বলবো ভালো করে রান্না করতে। দাঁড়া বেটা, তোকে আজ মাছ খাওয়াচ্ছি আমি। আরে সর্বনাশ, যা নিয়ে পালালো গো শিয়াল, আমার টাটকা মাছ। ধর ধর ধর, পালাতে দিস না, ওই যে যাচ্ছে। বাহ, মাংস থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এদিকে বানর সিংহমামাকে সব কথা বলে দিল। কথা শোনা মাত্রই সিংহমামা রেগে গিয়ে গর্জন করে উঠল। ফুটো, মাছটা কিন্তু খুব সুস্বাদু খেতে। পচা, তুই রান্নাটা দারুণ করেছিস। হঠাৎ এক তীব্র গর্জন, আর সিংহমামা এসে পড়ল সেখানে। কি রে পচা, তোরা নাকি আমার গুহা থেকে মাংস চুরি করে পিকনিক করছিস? না মানে সিংহ মামা, একটু ভুল হয়ে গেছে আমাদের। আজ তোদের দুজনের মাংস দিয়েই আমি পিকনিক করব। পচা, কালটি মার, পালা পালা এখনই। আজ তোদের ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস আবার দেখলে আর রেহাই নেই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও এমন সুন্দর গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চাপো। আবার দেখা হবে নতুন এপিসোডে।